সাগর, ম্যাম যখন তোকে ওই কথাগুলো বলছিল আমি ম্যামের চোখে পানি দেখেছি। এর মানে তুই বুঝতে পারছিস? যা বলার সোজাসুজি বল। ম্যাম তোকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কেউ ম্যামকে বাধ্য করছে তোকে এই কথাগুলো বলার জন্য। মানে ম্যামকে কেউ ভয় দেখিয়ে তোর থেকে দূরে সরিয়ে যেতে বাধ্য করছে। কে এমন হতে যাবে? তার সাথে আমাদের কার কি শত্রুতা? এত সহজে ভুলে গেলি মামা আয়েশার কথা? আয়েশা মানে? ম্যাম যখন তোর গায়ে থাপ্পড় দিয়ে ওইসব কথা বলছিল, আয়েশা আড়াল থেকে সবকিছু দেখছিল আর হাসছিল। আর তোর মনে নেই আজ ক্লাসে যাওয়ার সময় আবার বের হতে আয়েশা কেমন করে কথা বলছিল, যেন আগে থেকেই জানে ম্যাম তোর সাথে এমন করবে। তুই ঠিক বলেছিস, আমি এত গভীরভাবে ভেবে দেখিনি তো। তাই তো বলি, যে মেয়ে কাল অব্দি আমি ছাড়া কিছুই বুঝতো না, সে আজ কেন আমার সাথে এমন করছে। চল নিজে চল বলে জুনায়েদকে নিয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু আব্বুকে কল করে আসতে বলো, বিয়ে করতে যাব। মানে কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? এই, তোরা দুটো আবার ছাদে গিয়ে মদ খাসনি তো? আম্মু আমরা ঠিক আছি, আর এসব আমরা খাই না। ম্যামকে বিয়ে করতে যাব, চলো তো। তাড়াতাড়ি আব্বুকে কল করে আসতে বলো। এরপর আব্বু আম্মুকে কল করে বাসায় আসতে বলে। 20 মিনিট পর আব্বু বাসায় এলে সবাই গাড়ি নিয়ে প্রথমে কাজী অফিসে গিয়ে কাজীকে সাথে নিয়ে চলে আসি ম্যামদের বাসায়। বাসায় এসে কলিং বেল বাজাতেই একটা বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। মনে হয় ম্যামের আম্মু। আমি তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, ম্যাম কোথায়? সে বলল কলেজ থেকে এসে রুমের দরজা বন্ধ করে কান্না করছে। আর কিছু না বলে ম্যামের দরজার সামনে গিয়ে নক করতে থাকি। ম্যাম দরজা না খুলে বলে, আম্মু কি শুরু করছো? বলছি না আমার ভালো লাগছে না, আমি খাবো না। কেন বারবার বিরক্ত করছো? যাও এখান থেকে। নদী দরজা খুলো, আমি সাগর। ম্যাম আমার কণ্ঠ শুনে দৌড়ে এসে দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলে, সাগর, তুমি এখানে কেন এসেছো? এখানে তোমায় বলছি না তুমি আমার সামনে আসবে না আর কখনো। এত ভালোবাসো যে আমাকে বাঁচাতে আমার জীবন থেকে চলে যেতে চাও? কে তোমাকে ভালোবাসে? আমি তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, তাহলে আব্বু আম্মু যে মেয়ের কথা বলেছে তাকে বিয়ে করে নি। ম্যাম আমার কথা শুনে ছোলো ছোলো চোখে আমার দিকে তাকিয়ে কান্না ভরে কণ্ঠে বলে, সত্যি তুমি বিয়ে করে ফেলবে? কি করব? যাকে ভালোবাসি সে তো আমায় ভালোবাসে না। আয়েশা যখন আমাকে এতটা ভালোবাসে, ভাবলাম ওকে বিয়েটা করে ফেলি। তুমি আয়েশাকে বিয়ে করছো? কাল নাকি আয়েশার আব্বু আমাদের বাসায় এসে আমার আর আয়েশার বিয়ের কথা বলে গিয়েছে। আমি তো প্রথমে না করে দিয়েছি তোমাকে ভালোবাসি বলে, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না তখন হ্যাঁ করে দিব। ম্যাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করছে। আমি ম্যামকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলি, এখনো বলবে না কেন এমন করছো? আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। কেউ তোমাকে ভয় দেখিয়েছে বলে তুমি আমার সাথে এমন করছো, তাই না? ম্যাম আমাকে ছেড়ে দিয়ে বলে, তো কি করব আমি? আমি তোমার মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পারবো না। এর চেয়ে তো এটাই ভালো, তোমার থেকে দূরে গিয়ে যদি তোমাকে বাঁচাতে পারি, অন্তত তোমাকে রোজ দেখতে তো পারবো। কিন্তু এটা ভাবলে না আমি তোমাকে ছাড়া বাঁচবো কিনা? কি হয়েছিল বলো আমাকে। সেদিন বাসায় আসার পর দেখি আয়েশা আর ওর আব্বু আমাদের বাসায় বসে আছে। ফ্ল্যাশব্যাক। সেদিন ম্যাম বাসা যেতে দেখে আয়েশা আর ওর আব্বু বসে আছে। ম্যাম কাছে গিয়ে সালাম দেয়। আয়েশা বলে, নষ্টমী করা শেষ আমার সাগরের সাথে? মুখ সামলে কথা বলো আয়েশা, আমি তোমার টিচার। টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? আপনি টিচার হয়ে ছাত্রের সাথে প্রেম করতে পারেন আর আমি বললেই দোষ? কলেজে পড়াতে গিয়ে ছেলে পটানো, এটা কোনো ভাবে একজন টিচারের কাজ হতে পারে না মিস নদী। ম্যাম মাথা নিচু করে ফেলে আয়েশার কথা শুনে। আয়েশা আবারও বলে, ভালোই ভালোই বলছি মিস নদী, আপনি আমার সাগরের জীবন থেকে সরে দাঁড়ান, নয়তো এর ফল খুব খারাপ হবে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি এটা ভেবো না তোমার বাবা ডিআইজি বলে আমি তোমাকে ভয় পাবো। আর আমি সাগরকে, আর সাগর আমাকে ভালোবাসে। সো এখানে বাইরের মানুষের কথা আমি শুনছি না।
নিজের চোখে সাগরের লাশ দেখতে পাবেন তো মিস নদী। ম্যাম আয়েশার গালে থাপ্পড় দিয়ে বলে, আমার সাগরের কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি তোমাকে জানে মেরে ফেলবো আয়েশা। না না, আমি কিছু করবো না, কিন্তু আজকাল পুলিশের গুলিতে অনেকেই মারা যায়। কে জানে কখন ভুল করে একটা গুলি সাগরের বুকে গিয়ে বিঁধে। সাগর যদি আমার না হয় তো আপনারও হতে দিব না। প্রয়োজন হলে আমি নিজে ওকে মেরে ফেলবো। আপনি একজন আইনের লোক হয়ে প্রতিবাদ না করে আপনার মেয়ের এসব কথা শুনছেন, কিছুই বলছেন না। আমি আমার আব্বুর কলিজা, আমি যখন যা চাই আমার আব্বু তাই এনে দেয়। তাই আপনাকে বলছি, আপনি এখন এই মুহূর্ত থেকে সাগরকে ভুলে যান। সাগর কল করলে রিসিভ করবেন না, কলেজে গেলে সাগরকে অ্যাভয়েড করবেন। আর সাগর যদি বেশি জোরাজুরি করে তাহলে ওর গালে একটা থাপ্পড় মেরে আপনি ওকে বলবেন ভালোবাসিনি। আপনি এতদিন যা করেছেন সবটাই টাইম পাস। এমন ভাবে আপনি সাগরের সামনে নিজেই উপস্থাপনা করবেন যাতে সাগর আপনাকে ঘৃণা করে। আর যদি আমার কথায় নড়চড় হয় তাহলে আমার আব্বুর একটা গুলি যথেষ্ট সাগরের নাম আপনার জীবন থেকে মুছে দেওয়ার জন্য। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তবু আমার সাগরের কোনো ক্ষতি করো না। আমি সাগরের জীবন থেকে সরে যাব সারা জীবনের জন্য। এরপর আয়েশা আর ওর বাবা চলে যায় ম্যামদের বাসা থেকে। বর্তমান এরপর আমি রুমে আছি, অনেকক্ষণ কান্না করি। তুমি কল করেছিলে কিন্তু আমি তোমার কল ধরতে পারছিলাম না ভয়ে। যদি আমি তোমার সাথে কথা বলি আর সত্যি সত্যি আয়েশা ওর বাবাকে দিয়ে তোমাকে মেরে ফেলে, তাই আমি ম্যামকে আমার থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে দুগালে হাত রেখে বলি, তুমি আমার ভালোর জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো তাই না? কিন্তু তুমি এটা একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? তুমি চলে যাও এখান থেকে সাগর। আয়েশা যদি জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে আয়েশা ওর বাবাকে দিয়ে তোমাকে মেরে ফেলবে, আর আমি সেটা সইতে পারবো না। আমি এখানে একা আসিনি, সাথে আব্বু আম্মু এসেছে। আঙ্কেল আন্টি এসেছে মানে? কিন্তু কেন? তোমাকে বউ করে আজই আমার বাসায় নিয়ে যাব। পাগল হয়ে গেছো তুমি? এতক্ষণ আমি তোমাকে কি বললাম তুমি আমার কথা শুনতে পাওনি? তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় চলে যাও, আমি এ বিয়ে করতে পারবো না। সেই তো জানে ভালোবাসতে, যার মনে নাই কোনো ভয়। যতই হোক ঝড়, নেই তবু ডর, মানে না পরাজয়। কেউ এসে তোমাকে তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে বললে আর তুমি তা চুপচাপ মেনে নিলে। নিজের ভালোবাসার উপর নিজের কোনো বিশ্বাস নেই তোমার? বিশ্বাস, ভালোবাসা, সাহস সবই আছে সাগর, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি তো মরে যাব। এত যদি ভালোবাসো তাহলে ছেড়ে দিতে চাও কেন? তোমাকে ছাড়া আমি কি বাঁচতে পারবো নদী? তুমি যে আমার নিঃশ্বাসে বিশ্বাসে শিরা উপশিরায় মিশে গেছো। নদীকে ছাড়া যে সাগর এক সেকেন্ডও বাঁচতে পারবে না। কিন্তু সাগর, কোনো কিন্তু নয়, এসো আমার সাথে। বলেই ম্যামের হাত ধরে ড্রয়িং রুমে এসে সোফায় বসে পড়ি। এদিকে আব্বু আম্মু ম্যামের আব্বু আম্মুকে সব বলে দিয়েছে, তাদের কোনো আপত্তি নেই এই বিয়েতে। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। এরপর কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে। বিয়ের কাজ সম্পূর্ণ হলে সবাই দু হাত তুলে আমাদের জন্য দোয়া করে। দোয়া শেষে কাজী সাহেব চলে যায়। আব্বু আম্মু ম্যামের আব্বু আম্মুর সাথে কথা বলছে, কাল আমাদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দিবে। আরো কিছু সময় কথা বলে আব্বু আম্মু ম্যামের আব্বু আম্মুর সাথে। আমি ম্যামকে নিয়ে ম্যামের আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে নিচে এসে আমি আব্বুকে বলি, আব্বু তোমরা বাসা যাও, আমি নদীকে নিয়ে একটু পরে আসছি। এখন আবার তুই কোথায় যাবি? একটা কাজ আছে আব্বু, কিছু হিসেব নিকাশ শেষ করে আসছি বলে জুনাইদকে আলাদা রাখি। একটু দূরে এসে আমি জুনাইদকে বলি, বাসায় আস্তে আস্তে তুই আমার রুমটা ভালো করে সাজিয়ে ফেলিস দোস্ত, কেমন? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কোথায় যাবি এখন? আমার বউকে আয়েশা আর ওর বাবা থ্রেট দিয়ে গেছে না, সেটার একটু জবাব দিয়ে আসছি। তুই আব্বু আম্মুকে নিয়ে বাসায় যা। জুনাইদ ঠিক আছে বলে আব্বু আম্মুকে নিয়ে বাসায় চলে যায়। আমি ম্যামকে নিয়ে একটা রিক্সায় উঠে পড়ি আর একটা ঠিকানা বলে সেখানে যেতে বলি। এই আমিও না এখনো ম্যাম ম্যাম করে যাচ্ছি, একটু আগে বিয়ে করে ফেলেছি। ম্যামকে
তাও ম্যাম ম্যাম বলেই যাচ্ছি। একটু পর নদী বলে, আমরা কোথায় যাচ্ছি এখন? এই তোমাকে থ্রেট দিয়েছে না, তার জবাব দিয়ে আসি। এসবের কি কোনো প্রয়োজন আছে? চলো বাসায় চলে যাই, শুধু শুধু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তোমার বর এখন তোমার পাশে আছে তো, ভয় পাবার কিছুই নেই জান, বলেই নদীকে জড়িয়ে ধরি। একটু পর রিক্সা এসে থামে আয়েশাদের বাড়ির সামনে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা মামাকে বলি একটু অপেক্ষা করতে, আমরা আসছি। বলেই আয়েশাদের বাসার কলিং বেল বাজাতে আয়েশা এসে দরজা খুলে দেয়। আমাকে আর নদীকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। এমন করে তাকানোর কিছুই নেই, তুমি আমাদেরকে দেখছো। তা তোমার ডিআইজি বাপ বাসায় আছে? ভাষা ঠিক করে কথা বলো সাগর, উনি তোমার বড়। তুমি আমাকে শিখাবে কিভাবে কথা বলতে হয়? যে নিজের টিচারকে থ্রেট করে আর তার সাথে নোংরা ভাষায় কথা বলে। সামনে থেকে সরো, আমি তোমার বাবার সাথে কথা বলতে এসেছি। বলে আয়েশাকে পাশ কাটিয়ে ভিতরে যেতে দেখি আয়েশার বাবা বসে বসে টিভিতে খবর দেখছে। আমাকে দেখে দাঁড়িয়ে যায়। আমি তাকে বলি, মিস্টার ডিআইজি, আইনের লোক হয়ে বেআইনি কাজ করতে আপনার বিবেকে একটুও বাঁধেনি? আপনার মেয়ের অন্যায়ের প্রতিবাদ না করে একজন নিরাপদ মেয়েকে থ্রেট করে আসতে আপনার বিবেকে বাঁধেনি? সরকার আপনাকে এই পোশাকটা আপনার মেয়ের চামচামি করার জন্য দেয়নি, দেশ আর দেশের মানুষকে রক্ষা করার জন্য দিয়েছে। সাগর, তোমার সাহস হয় কি করে আমার বাবার সাথে এইভাবে কথা বলার? হুম? এই ছে মৃত্যু, আর একটা কথা বলবি তো থাপ্পড় মেরে তোর মুখের অবস্থা এমন করব যে নিজেই নিজেকে আয়নায় দেখে আটকে উঠবি। এই মিস্টার ডিআইজি শুনুন, আমি আর নদী একটু আগে বিয়ে করেছি। আপনি বা আপনার মেয়ে পারলে আমার একটা চুল বাঁকা করে দেখাবেন। আর শুনুন, প্রথমবার বলে আপনাকে মাফ করে দিয়ে গেলাম। নেক্সট টাইম যদি আপনি বা আপনার মেয়ে ভুল করেও আমার বা নদীর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে সেদিনই আপনাদের জীবনের শেষ দিন হবে। ভাববেন না আমি শুধু ফাঁকা গুলি ছুটছি। কলেজে গিয়ে এই সাগরের নামে জিজ্ঞাসা করবেন, সবাই আমার ক্যারেক্টার সম্পর্কে বলে দিবে। বলেই নদীকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসি। আমার কথা শুনে আয়েশা ওর বাবা আমার কথা শুনে আয়েশা আর ওর বাবা ভয় পেয়ে যায়। এতক্ষণে নদী আমার দিকে শুধু তাকিয়েছিল। বাসা থেকে বের হতেই নদী বলে, বাপ্পা, আমার জুনিয়র বরটা তো খুব সাহস দেখছি, একজন ডিআইজি কে এভাবে থ্রেট দিয়ে এলো। জি, আমার সিনিয়র বউ। তোমার জুনিয়র বোনের অনেক সাহস। এবার চলো, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে। আবার বাসা রাত করতে হবে না। ইস, কি শখ! বিয়ে করেছি, শক্ত হবে মেরি জান। বলে হাসতে হাসতে দুজনে রিক্সায় উঠে বাসায় চলে আসি। রিক্সার ভাড়া দিয়ে বাসার ভিতরে যেতে দেখি আমাদের সকল আত্মীয়রা এসে হাজির। সবাই নতুন বউ দেখতে ব্যস্ত। আমি আর জুনায়েদ ছাদে চলে যাই। একটু পর আম্মু নদীকে নিয়ে তার রুমে চলে যায়। আমার খালাতো বোনরা নদীকে সাজিয়ে দিচ্ছে। আমি আর জুনায়েদ ছাদে দাঁড়িয়ে আছি। জুনায়েদ জানতে চাই কি হয়েছিল। এরপর আমি জুনায়েদকে সব বলি। সব শুনে জুনায়েদ বলে, একেবারে উচিত শিক্ষা দিয়ে এসেছিস, তবে তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে ডিআইজি লাশ ফেলে দিতাম। আমারও ইচ্ছে ছিল বন্ধু, কিন্তু নতুন বিয়ে করেছি, এখন বউকে রেখে জেলে গিয়ে থাকতে ইচ্ছে করেনি, তাই শুধু থ্রেট দিয়ে ছেড়ে দিয়েছি। এভাবে আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে যায়। জুনায়েদ আমাকে নিয়ে আমার রুমে এসে একটা পাঞ্জাবি পরিয়ে দেয়। এরপর জুনায়েদ বাহিরে চলে যায়। একটু পর খাওয়াতো বোনরা নদীকে আমার রুমে রেখে চলে যায়। নদী এসে আমার পা ছুঁয়ে সালাম করতে গেলে আমি বলি, আরে কি করছো? তোমার জায়গা কখনোই আমার ওখানে নয়, আমার এই বুকে, ঠিক মন যেখানে হৃদয় সেখানে। বলেই নদীর কপালে চুমু দিয়ে ওকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা বন্ধ করে নদীর পাশে বসে নদীর কপালে চুমু দিয়ে ওকে শুয়ে দিয়ে আমি ওর উপরে শুয়ে কপালে ঘাড়ে ঠোঁটে কিস করতে থাকি। নদী আমার ছোঁয়ায় কেঁপে উঠছে, আমার পাঞ্জাবি খামচে ধরেছে, আর ধীরে ধীরে দুজনে ডুবে যায় সুখের সাগরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নদী আমার বুকের উপরে শুয়ে আছে, দুই হাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। এখন নদীকে ঠিক ঘুম করে লাগছে। একটু পর দুজনে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে এসে সবার সাথে খাবার খেয়ে নেই। পুরো বাসা সাজানো হচ্ছে। নদীর আব্বু আম্মু এসেছে।
এখন প্রায় সন্ধ্যা। সকালে গেস্টরা আসতে শুরু করেছে। পার্লার থেকে 2টা মেয়ে আসছে নদীকে সাজানোর জন্য। আর জুনাইদ আমাকে পাঞ্জাবি পরিয়ে দিয়ে জেল দিয়ে চুল সেট করে দিচ্ছে। সব শেষ হলে জুনাইদ বলে, দোস্ত, ভাবি তোকে আজকে দেখলে আবার ক্রাশ খাবে। এখন ক্লাস না খেলেও আমার সাথেই থাকতে হবে, বুঝলি বেটা? বিয়ে হয়ে গেছে, এখন নিজের চিন্তা কর কি করে গার্লফ্রেন্ডকে বউ বানাবি। হুম দেখি কি আছে আমার ভাগ্যে। এরপর জুনাইদ আমাকে স্টেজে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দেয়। একটু পর আমার খালাতো বোনরা নদীকে নিয়ে আসে। আমি তো হা করে তাকিয়ে আছি। কি যে লাগছে আবির ভাই, আমি তো আবারও ক্রাশ খেলাম। নদীকে এনে আমার পাশে বসিয়ে দেয়। আমি নদীর কানের কাছে গিয়ে বলি, এমনিতে দাদা পাগল হয়ে আছি, আজ তো পুরো পাগল করে দিবে আমার বউ। আমার কথা শুনে নদী লজ্জা মাখা একটা হাসি দেয়। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই একসাথে খাবার খেয়ে নেই। আয়শা এসেছে দেখলাম, আমার কাছে এসে ক্ষমাও চাইলো, আমিও ক্ষমা করে দিলাম। রাত প্রায় 12টা বাজে। আমি আর নদী আমার রুমে বসে আছি। আমি নদীকে বললাম, আমার না আজও বাসর করতে ইচ্ছে করছে গো। আমার জুনিয়র বরটা তো খুব লুচু হয়ে গেছে। এমন করে যদি সামনে বসে থাকে তাহলে লুচু না হয়ে কি উপায় আছে? তাহলে আর কি করার, লুচু করে শুরু করে দাও। আর কি লাগে, বউ আমার পারমিশন দিয়ে দিয়েছে। আবারও 2 জন ডুব দিলাম ভালোবাসার সাগরে। এই যে অনেক শুনেছেন, লজ্জা করেন আপনাদের আমাদের বাসর ঘরে কি হচ্ছে না হচ্ছে শুনতে? এবার আসুন আমরাও আসি। টাটা, আল্লাহ হাফেজ।